হাড্ডিও আছে, মাংস আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শুক্রবার, শুক্রবার মানে ভালো দিন এবং কি আনন্দের দিন, গরিবের হজের দিন। আর এই দিন ভালো মন্দ সবাই খায়, ভালো মন্দ সবসময় খাওয়া পড়ে। তো শুক্রবার একটা স্পেশাল দিন, সেটা হলো ছুটির দিন। আজকে আমি যা রান্না করব আপনাদের সাথে তা শেয়ার করব। সেটা হলো, আজকে আমি রান্না করব বিরিয়ানি, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। সম্পূর্ণটা ভিডিও দেখার জন্য সাথে থাকবেন, ভালো লাগবে যে আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করি, কি কি দিই। প্রথমত আমি মাংসের মধ্যে দিব পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে রান্না করলে সবচেয়ে বেস্ট এবং কি স্বাদ, খুবই স্বাদ হয়। আমি সব সময় পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি বিরিয়ানি রান্না করি। আগে পেঁয়াজের বেরেস্তা দিয়ে সবকিছু দিয়ে আমি ম্যারিনেট করে রাখি। দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখন দিব, এটা হলো, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন এবং কি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডার করছি। দিয়ে দিব টক দই, আর এখানে আছে আমাদের স্পেশাল বিরিয়ানির মশলা। এই মশলাটা আমি নিজেই বাসায় বানাই, আমি বাহিরের মশলা দিই না। আর এই মশলার মধ্যেও কয়েকটা আইটেম আছে। আর যারা এই স্পেশাল মশলা বানাইতে চান, যদি মশলার কোনো রেসিপি চান তাহলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমি কি কি মশলা দিয়ে, এখানে প্রায় 15-16 পদের আইটেম আছে, মশলার আইটেম। আপনারা যদি চান কি কি মশলা দিয়ে আমি মশলা করি, এই মশলা দিয়ে আপনি রোস্ট খাইতে পারবেন, আপনি বিরিয়ানি খাইতে পারবেন এবং কি আপনি মাংস রান্না করতে পারবেন। সবই সেই মানে মাংসের হিসেবে লাগাতে পারেন, বাইরের কোনো মশলা লাগবে না। এটা সব সিক্রেট একটি মশলা, আমি যেটা নিজেই বানাই। আপনারা যদি চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সামনে কুরবানি, অবশ্যই আমি মশলা করব, তখন আপনাদেরকে দেখাবো। আর যারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব অল্প পরিমাণের শুকনা মরিচের ফাঁকি। আমি কাঁচা মরিচ দিয়েছি, তাই অল্প পরিমাণে দিলাম। লবণ, দিয়ে দেবো কিছুটা তেল, কারণ ম্যারিনেট করব, ম্যারিনেট করে আমি আধা ঘন্টা রাখবো। যে কোনো মাংস, আপনি মুরগির মাংস হোক এবং কি খাসি হোক এবং কি গরু হোক, প্রত্যেকটা মাংস আপনি যদি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখেন, এটার স্বাদটা বেড়ে যায় বেশি, অন্যরকম একটা ফ্লেভার আসে। দেখবেন যারা রেস্টুরেন্টে রান্না করে বা বিয়ে বাড়ি যারা রান্না করে কিন্তু ম্যারিনেট করে রেখে দেয়। আমিও কিন্তু এইভাবেই রান্না করি সবসময়। বিরিয়ানিটা অনেক ভালো লাগে, আমার ছেলেরা এখন বিরিয়ানিটা বেশি পছন্দ করে, তাই আমি সবসময় এভাবেই ম্যারিনেট করে আধা ঘন্টা রাখি। আর আমি এখন দিয়ে দেবো কিছুটা তেল। এটা হলো, এই তেলটা হলো আমি পেঁয়াজ বেরেস্তা করছি, ওই তেলটা দিয়ে রান্না করব, আলাদা কোনো কাঁচা তেল দিব না। এখান থেকে আমি অল্প একটু নিছি, বাকিটা আছে, বাকিটা যখন রান্না করবো তখন এটা ম্যারিনেটের সময় আমি দিয়ে দেবো কিছুটা ঘি। পোলার মধ্যেও দিব, রান্না করার সময়, বিরিয়ানি রান্নার সময় এমনকি মাংসের মধ্যেও কিছুটা ঘি দিয়ে দিলাম। এটা ফ্লেভার, স্বাদটা আরো বাড়বে। আমি এটা সুন্দর করে মাখাবো, ভালো করে মাখাইতে হবে। ভালো করে না মাখালে মাংসের সাথে মশলাটা মিশবে না। আর এটা মাখাই যদি আধা ঘন্টা রাখি, মাংসটা অর্ধেকই মনে হয়ে যাবে, মাংসটা নরম হবে, সফট হবে এবং কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। এর মধ্যে যে আমি গোটা মশলাটা দিব, এটা দিব পরে, যেটা গোটা মশলা যেটা দেবো এটা পরে দিব, এইটা এখন দিব না। মাংসটা মাখাইলে দেখেন এখনই অনেক ঘ্রাণ বেরিয়ে গেছে। এইটা আমি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব, তার আধা ঘন্টা পরে আমি এটা রান্না বসাবো। আমি এখন বিরিয়ানি মাংসটা রান্না বসিয়ে দেবো। গোটা মশলা দিব, এলাচ দিলাম, দারচিনি,
তেজপাতা। আমি এই মাংসটা দিতে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি মাংসটা রান্না করছি যেটা পেঁয়াজের বেরেস্তা তেল ছিল ওই তেলটা দিয়ে, আলাদা কোনো তেল দিইনি, কাঁচা তেল। মাংসটা আমি এই মাংসের মধ্যে কোনো পানি দিব না, এই মাংসতে যেটুকু পানি উঠবে ওই মাংস দিয়ে আমি ওই পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করবো। আলাদা পানি দিলে কিন্তু মাংসের স্বাদটা থাকবে না। বিরিয়ানির মাংসটা যে হয়ে গেছে, দেখেন একবার উপরে তেল উঠে গেছে। সামনে দেখুন কি সুন্দর হয়েছে মাংসটা। আমি এই তেলটা দিয়েই আমি বিরিয়ানির চালটা ভাজবো। এই তেলটা দিয়ে আমি আলাদা কোনো তেল মিক্স করব না। এটা দিয়ে এই তেলটা দিয়ে বিরিয়ানির চালটা ভাজলে খাবারটা খুবই সুস্বাদু হয়। আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন। আমি এখন বিরিয়ানিটা বসাই দেবো। দিয়ে দেবো গোটা এলাচ, দারচিনি, তেজপাতা। আমি এই যে মাংস যে রান্না করছিলাম ওই তেলটা কিন্তু দিয়ে দিচ্ছি। মানে এই তেলটার মধ্যে ভাজা মাংসের মশলা, ঘি, সবের কিছু ফ্লেভারটা আছে, এদের জন্য ভালো হবে। আমি এখন এটার মধ্যে দিয়ে দিব সেই চাল। দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আমি কিছু কিছু বেরেস্তা রেখে দিয়েছিলাম, এই বেরেস্তাটা এখন দিয়ে দিব। কাঁচা পেঁয়াজ দিয়ে এই বেরেস্তাটা দিয়ে দিব পরে। এটা দেখুন চালটা সুন্দর করে ভাজে নিব। হ্যাঁ, এটা ভিজে খাওয়া লাগবে। আমার চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। দিয়ে দিব গরম পানি। পানি দিয়ে দিছি, এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা এনে দিব না, কারণ অর্ধেক হয়ে গেলে মাংসটা দিলে চালটা বেশি গলে যায়। রান্না করা মাংসগুলো দিয়ে দিব। দুটোটা একসাথে মিশে যায়। মাংসটা দিছি, এখন দিয়ে দেবো আলু বোখরা। দিব ঘি। এখন আমি লবণ দিয়ে দেবো, তখন দিয়েছিলাম মাংস, ধ্যান দেবো চাউলের পরিমাণ মতন। আর একটু হইলে হয়ে যাবে বিরিয়ানিটা। আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে। হ্যাঁ, একবারে পারফেক্ট। দেখছেন, একটা সাথে আর একটা লাগে নাই, একেবারে পারফেক্ট। হ্যাঁ, দেখুন বিরিয়ানিটা কতটা ঝরঝরা হয়েছে।
এখন আর এই করা লাগবে না। কেমন হয়েছে বাবা? সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, তাহলে এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর দ্রুত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।